যে একজন ব্যক্তি এরকম নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে তিনি দাঁড়িয়েছেন একমুখী হয়ে, অতঃপর নামাজ পড়তে পড়তে নামাজের মাঝখানে গিয়ে তার স্মরণে আসলো পিছনে আমি জুতা রেখেছি, আমার ব্যাগ রেখেছি, যে কোনো চোর এসে আমার ব্যাগটি হয়তো নিয়ে যেতে পারে, এই বয়ে তিনি উল্টো দিকে ঘুরে আবার নামাজ পড়েছেন। যদিও তার কেবলা যেদিকে উল্টো দিকে ঘুরেছেন সেদিকে হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তির নামাজ হবে না। এটার পিছনে কারণ নিয়ত। নিয়তের উপর ভিত্তি করে ইন্টেনশন, ইনসিয়েশন, আমার অভিপ্রায়, আমার যে মানসিকতা, এর উপর ভিত্তি করে আমলের মূল্যায়ন হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে আমার নিয়ত যদি ঠিক হয়, সঠিক হয়, আমার আমল সঠিক হবে। আমার নিয়ত যদি অশুদ্ধ হয়, আমার নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, তাহলে আমার আমলের মধ্যে গড়বড় সৃষ্টি হয়ে যাবে। সেদিন একটি ঘটনা বলেছিলাম, এক বাদশার ঘটনা, যে আনারের রস খেতে গিয়ে কেমন নিয়তে গড়বড় হয়ে যাওয়ার কারণে যে আনার থেকে রস ফুরিয়ে গিয়েছিল। এই জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত যদি কোনো ব্যক্তির বিশুদ্ধ থাকে, আল্লাহ পাক তার নিয়তের মধ্যে বারকাত দিবেন। আল্লাহ পাক তার নিয়তে বারকাত দিবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন 5 লক্ষ হাদিসের মধ্যে 5টি, তার মধ্যে প্রথম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল কাজ, সকল আমল নিয়তের উপরে ভিত্তি করে হবে। ইস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وقال تبارك وتعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق ويعطي على الرفق ما لا يعطي على العنف أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر رسول شان درود پاک کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসলিম হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, জুমার এই গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ সময়ে পৃথিবীর এই সংসার এবং যাবতীয় বিষয় থেকে মুক্ত হয়ে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে মানব জাতির যে পরস্পরের একটি সম্পর্ক,
এই সম্পর্কের মধ্যে আল্লাহ প্রদত্ত এক বারকাহ দিয়েছেন। মানুষের সাথে যে একটি জয়নিং, একটি সংযুক্ত সম্মিলিত জীবনযাপন, এর পিছনে যেই উপকরণ কাজ করে, যে উপাদান কাজ করে, এগুলো আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। মানুষের বিপদ আপদে তার পাশে এসে দাঁড়ায়, একে অপরের ব্যথায় ব্যথিত হয়, অপরের আনন্দে আনন্দিত হয়। যে একটার সাথে আরেকটা সম্পর্ক, এটা আল্লাহ প্রদত্ত। দুটো ইট এবং দুটো পাথর, দুটোকে যদি পাশাপাশি রাখা হয়, একটিতে যদি কোনো কেউ আঘাত করে আরেকটি পাথরে তেমন কোনো অনুভূতি দেখা যায় না। এমনকি আরেকটি পাথর যদি কেউ টুকরো টুকরো করে ফেলে, এতেও পার্শ্ববর্তী পাথরে কোনো প্রভাব দেখা যায় না। কিন্তু দুটো মানুষ, দুজনের মাঝে পরস্পরের বন্ধুত্বের সম্পর্ক না শত্রুর সম্পর্ক, যে ধরনের সম্পর্কই হোক না কেন, দুজন মানুষ যদি পাশাপাশি বসে, অপর কেউ একজন এসে, কোনো প্রাণী হোক, কোনো মানুষ হোক, কোনো যে কোনো কিছুই হোক না কেন, পার্শ্ববর্তী মানুষটিকে যখন আঘাত করে, তখন অপরজনের অন্তরে আঘাত লাগে, তিনি প্রভাবিত হয়, বিচলিত হয়, স্পন্দিত হয় এবং পার্শ্ববর্তী ব্যক্তির পাশে এসে দাঁড়ায়। এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত। এই আকর্ষণ, এই ম্যাগনেটিক পাওয়ার, এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। যে তোমরা আমার সেই নেয়ামতকে স্মরণ করো, আমার সেই বিশেষ উপহারকে স্মরণ করো, আমার কুদরতি নিজামের মাধ্যমে অন্তরে যে এক অনুভূতি গেঁথে দিয়েছি তালিফুল কুলুবের জন্যে, এক হৃদয়ের সাথে অপর হৃদয়, এক অন্তরের সাথে অপরের অন্তর, একের অনুভূতির সাথে অপরের অনুভূতি, একজনের আবেগের সাথে আরেকজনের আবেগের যে গাঁথুনি, এটা আমার পক্ষ থেকে কুদরতি নিজামের মাধ্যমে এটা আমি করে থাকি। এটা সৃষ্টির অন্য কারো কাছে নেই। জঙ্গলের মধ্যে দুটো হরিণ, দুটো মহিষ, দুটো প্রাণী পাশাপাশি একই সাথে চারণ ভূমিতে চড়ছে। হিংস্র প্রাণী বাঘের থাবা যখন একটি খেতে আরেকটি পালিয়ে যায়, কিছু দূর যাওয়ার পর হয়তো কিছুটা পিছনের দিকে ফিরে দেখে, কিন্তু রক্ষা করার জন্য এগিয়ে আসে না। কিন্তু মানুষের মধ্যে তার ব্যতিক্রম। এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত। এই জন্য দুটো মানুষ পাশাপাশি যখন হেঁটে যায় রাস্তা দিয়ে, কারো সাথে কোনো কথা নেই, দুজনে হাঁটছেন, দুজনেই চলছেন, যাত্রাপথে যখন কোনো গর্ত দেখে, যে পার্শ্ববর্তী যে ব্যক্তি আমার সাথে চলছেন, যদিও আমার সাথে কোনো কথা নেই, কিন্তু সামনে একটি গর্ত রয়েছে, তিনি সেখানে পড়ে আহত হয়ে যেতে পারেন, এই জন্য পাশের অপর ব্যক্তি তাকে সম্বোধন করে বলতেই বাধ্য হন যে ভাই, এই পথে একটি গর্ত আছে, আপনি সামনে গিয়ে হয়তো কোনো একটি বিপদের সম্মুখীন হতে পারেন। মানুষ মানুষকে বাঁচাবার জন্যে, রক্ষা করার জন্যে, বিপদ থেকে মুক্ত করার জন্যে, একজন মানুষ হিসেবে মানুষকে যে কোনো কিছু থেকে সিকিউর এবং নিরাপত্তা দেওয়ার জন্যে
মানুষের মনের ভিতর যে অনুভূতি, এটা আল্লাহ প্রদত্ত। এবং এই অনুভূতি, এই উপলব্ধি, এই আবেগ সম্পর্কের উপর ভিত্তি করে নানা প্রকৃতির নামে, টাইটেল, শিরোনামে পরিণত হয়। সন্তান এবং বাবার একটি সম্পর্ক, স্বামী এবং স্ত্রীর মাঝেও সম্পর্ক, দাদা এবং নাতির মাঝে একটি সম্পর্ক, একই সাথে পাড়া প্রতিবেশীর মাঝে একটি সম্পর্ক, সমাজের এক একটি মানুষের মধ্যে পরস্পরের সম্পর্ক, প্রাতিষ্ঠানিক জীবনযাপনে একে অপরের সাথে একটি সম্পর্ক। এভাবে মানুষের জীবনের এক একটি সেক্টর, এক একটি অবস্থার উপর ভিত্তি করে এই সম্পর্ক নানা নামে, নানা শিরোনামে সেটাকে আমরা নাম দিয়ে থাকি। যিনি আমার বন্ধু, ইনি আমার কলিগ, ইনি আমার আত্মীয়, ইনি আমার প্রতিবেশী, ইনি আমার সহপাঠী, ইনি আমার সহযাত্রী, ইনি আমার এই এক একটি সম্পর্ক আমরা নাম দিয়ে থাকি। এই সম্পর্কের উপর ভিত্তি করে মানুষের ওই আবেগ অনুভূতির যে প্রভাব, এটাও ব্যতিক্রম হয়। কিন্তু যতই কিছু হোক না কেন, মানুষ মানুষকে মুক্ত করতে চেষ্টা করা, মানুষ মানুষকে বিপদ থেকে রক্ষা করতে চেষ্টা করা, এটা মানুষের অন্তরে আল্লাহ পাক খেতে দিয়েছেন। এই জন্যে আমরা যে একে অপরকে উপদেশ দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি, ইনস্ট্রাকশন দিয়ে থাকি, অ্যাডভাইজেস আমরা একে অপরকে দিয়ে থাকি, এটা ওই অনুভূতি থেকে, ওই আবেগ থেকে, ওই উপলব্ধি থেকে। যে সন্তান যখন ঘর থেকে বের হয়, মা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা এটা করো না, এই পথ দিয়ে যেও না। এমন স্বভাব প্রকৃতির মানুষের সাথে উঠা বসা করো না। যে এই যে নসিহাত, এই যে উপদেশ, এই যে গাইডলাইন, এই সব কিছু ওই সম্পর্ক থেকে আসে। কারণ মায়ের আবেগ, মায়ের অনুভূতি, মায়ের স্নেহ পরায়ণ উপলব্ধি সন্তানকে বিপদ থেকে মুক্ত করার জন্যে তার মুখ থেকে এই নসিহত, এই উপদেশ বেরিয়ে আসে। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, তারা মানব জাতিকে এক একটি উপদেশ দিয়েছেন তাদের কল্যাণার্থে, তাদেরকে মুক্ত করার জন্যে, বিপদ থেকে মুক্ত করার জন্যে। নবীরা এই জন্য বলেছেন, ইন্নী লাকুম নাসিহুন আমিন, যে আমি তোমাদের প্রকাশ্য কল্যাণকামী একজন ব্যক্তি রূপে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। কোথাও কোনো জায়গাতে নবীরা নিজেদের পরিচয় দিতে গিয়ে নজির শব্দ বলেছেন, কোনো জায়গাতে বাশির শব্দ বলেছেন, সতর্ককারী, সুসংবাদদাতা। কোনো জায়গাতে নাসিহ বলেছেন, কোনো জায়গাতে আমিন বলেছেন। এক একটি শব্দ দিয়ে নিজেদের পরিচয় তুলে ধরেছেন। যাবতীয় শব্দ থেকে একটি বিষয় বেরিয়ে আসে, যে তারা মানুষের কল্যাণ, মানুষের মুক্তি, মানুষের নাজাত, মানুষের সফলতা, মানুষের চূড়ান্ত এবং যে গন্তব্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন জান্নাত, সেই ঠিকানা পর্যন্ত তাদেরকে নিয়ে যেতেই তারা এই কাজগুলো করেছেন। এই জন্য নসিহাত, উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা মানুষের সিমেন্টকে, পরস্পরের সম্পর্ককে মজবুত করে। যেই সন্তানকে মা বাবা কোনো উপদেশ দেয় না, সেই সন্তান অনেকটা লাওয়ারিসের মতো এদিক সেদিক ছুটাছুটি করে, গড্ডালিকা প্রবাহে নিজেকে এড়িয়ে দিয়ে জীবন যাপন করে। অতি মুক্ত, অতি স্বাধীন জীবন যাপন, যেটা তার জন্য কল্যাণকর নয়। এমনকি কোনো সন্তান যখন মা বাবার পক্ষ থেকে কোনো গাইডলাইন পায় না, উপদেশ পায় না, নসিহত পায় না, তার কোনো সঙ্গী, তার কোনো বন্ধুর মা বাবা যখন বন্ধুকে উপদেশ দিতে দেখে, তখন সেই সন্তানটি বুকে হাত দিয়ে একটা নিঃশ্বাস সে ফেলতে থাকে, যে আমার মা বাবা যদি এমন হতো যে আমাকে কিছু সুন্দর উপদেশ দিত।
একটি পর্যায়ে এসে যে ক্ষুধার্ত উপদেশের জন্যে, সে পিপাসার্ত নসিহত শোনার জন্যে এমন একটি নিঃশ্বাস তার ভিতর থেকে বের হয়। কারণ মা এবং সন্তান, বাবা এবং সন্তান, শিক্ষক এবং ছাত্র, গার্জিয়ান এবং তার অধীনস্থ পরস্পরের যে সিমেন্ট, পরস্পরের সম্পর্ককে আরো বেশি মজবুত করার যে বিষয়, এগুলোর এখানে ঘাটতি রয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দ্বীন হচ্ছে নসিহা, কল্যাণ। নসিহত শব্দকে আমরা বাংলাতে যখন অনুবাদ করি অথবা আমাদের সমাজে ঘরে বিভিন্ন জায়গাতে শব্দটি যখন ব্যবহার করি, নসিহা মানে উপদেশ, নসিহা মানে গাইডলাইন, নসিহা মানে ওয়াজ ইত্যাদি আমরা অনুবাদ করে থাকি। তবে এর অন্তর্নিহিত যেটি সেটা হচ্ছে কল্যাণ। উপদেশকে নসিহত এই জন্যে বলা হয়, উপদেশ মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে। ইনস্ট্রাকশন, গাইডলাইনকে নসিহত এই জন্যে বলা হয়, যাকে গাইডলাইন দেয়া হচ্ছে তার কল্যাণ কামনা করা হচ্ছে। এই নসিহা এটা একটি গুরুত্বপূর্ণ সিমেন্ট। ইমাম জাফর সাদিক, তার বাবা ইমাম বাকির তাকে নসিহত করছেন সন্তানকে, যে বাবা দেখো, এই জগতে তুমি যদি সুন্দর জীবন যাপন করতে চাও তাহলে 5 প্রকৃতির মানুষের সাথে তুমি চলাফেরা করবে না, বন্ধুত্ব করবে না। 5 শ্রেণীর মানুষের সাথে উঠা বসা, চলাফেরা, বন্ধুত্ব করা যাবে না। একজন হচ্ছে আহমাক, বেওয়াকুফ, যার জ্ঞান বুদ্ধি কম, ওই প্রকৃতির মানুষের সাথে তুমি উঠা বসা করো না। নসিহত করছেন, গাইডলাইন দিচ্ছেন বাবা সন্তানকে। বলছে কেন? যে কারণ কোনো বেকুফ, কোনো বোকা, কোনো নির্বোধ কোনো ব্যক্তি যার কাণ্ড জ্ঞান নেই, ওই প্রকৃতির মানুষের সাথে যখন বন্ধুত্ব করবে, সে যদি তোমাকে কখনো সম্মান দিতে চায় তো তোমাকে অসম্মান করে বসবে, তোমাকে যদি মুক্তি দিতে চায় তো তোমাকে আরো বেশি বেড়া জালে সে ফেঁসে ফেলতে পারে, তোমাকে আরো বেশি ফাঁদে ফেলে দিতে পারে। কারণ তার অবুঝ বুদ্ধির কারণে সে অনেক কিছু করে ফেলতে পারে। করবে তো ভালোটা, হয়ে যাবে আপনার জন্যে ক্ষতিকারক কোনো কিছু। এরপর বলছেন, কোনো মিথ্যুক ব্যক্তির সাথে তুমি উঠা বসা, চলাফেরা, বন্ধুত্ব করো না। কাজিব, যারা মিথ্যা কথা বলে। বলছে কেন? যে ওই মিথ্যুক ব্যক্তি তোমাকে সামান্য কিছুর বিনিময়ে বিক্রি করে দিতে পারে। এমনকি তোমাকে যে বিক্রি করবে, কিসের বিনিময়ে বিক্রি করছেন সেটাও পর্যন্ত তুমি জানতে পারবে না। এজন্য মৃত্যুকের সাথে কখনো বন্ধুত্ব করো না। 3 নম্বর বলছেন, ফাসিক, ফাজির, পাপাচারে লিপ্ত, যারা সবসময় গুনাহের কাজ করে, অন্যায় কাজ করে, দুর্নীতিতে লিপ্ত থাকে, অপরাধ জগতে সব সময় থাকে, ওই সমস্ত মানুষের সাথে উঠা বসা, চলাফেরা, বন্ধুত্ব করো না। বলছে কেন? যে কারণ যে ব্যক্তি আল্লাহর হুকুম, আল্লাহর বিধানের অবাধ্য হয়, সে ব্যক্তি তুমি সামান্য একজন মানুষের সম্পর্কের প্রতি কতখানি যত্নবান হবে। যে আল্লাহ প্রদত্ত এক একটি বিধানকে, শরীয়তের এক একটি নীতি, এক একটি নিয়মকে সে ভেঙে ফেলে, গুনাহে লিপ্ত হয়, অপরাধ করে বসে, তা তোমার সম্পর্কের খুব বেশি দাম, খুব বেশি মূল্য সে ব্যক্তি তোমাকে দিবে না। একই সাথে 4 নম্বর বলছেন যে ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না যে ব্যক্তি কৃপণ, বখিল, যে 1 টাকা 5টি পয়সা খরচ করতে অনেক ভেবে চিন্তে খরচ করে, যেন মনটা তার, যে প্রাণটা যেন তার একেবারে চিরে যাচ্ছে এমন ভাবে খরচ করে, ওই ব্যক্তির সাথে তুমি উঠা বসা করো না। কারণ যখন তোমার
মানুষ যখন মানুষের সাথে বন্ধুত্ব করে, সম্পর্ক গড়ে তোলে, তখন ওই সম্পর্কের আলোকে বিপদের সময় একজন বন্ধু আরেকজন বন্ধুকে স্মরণ করে, তার সাহায্য কামনা করে। তুমি যখন কৃপণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে, তুমি যখন বিপদের সম্মুখীন হবে, ঠিক যেই সময়ে তোমার বন্ধুকে তোমার প্রয়োজন হবে, ঠিক সেই সময়ে তোমার বন্ধুকে তুমি পাশে পাবে না, যে তোমার থেকে দূরে সরে যাবে। এবং সর্বশেষ যে নসিহতটি করেছেন, ওই ব্যক্তির সাথে সম্পর্ক করো না যে আত্মীয়তার বন্ধনের প্রতি যত্নবান নয়, আত্মীয়র পরিচয় দিতে চায় না, ভাইকে ভাই হিসেবে পরিচয় দিতে চায় না, মামাকে মামা হিসেবে পরিচয় দিতে চায় না। এরকম যে আত্মীয়ের একটি সম্পর্ককে সে খুব বেশি দাম এবং মূল্য দেয় না, মূল্যায়ন করে না, ওই ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করো না। কারণ যে ব্যক্তি নিজের রক্তের সাথে বেঈমানি করে, নিজের রক্তের সম্পর্ককে যে ব্যক্তি অবজ্ঞা করে, অ্যাভয়েড করে, সে ব্যক্তি তোমার সম্পর্ককে যে কোনো মুহূর্তে ছিন্ন করতে পারে, তোমাকে অসম্মানিত করতে পারে। তো নসিহত সিমেন্ট, এটা একে অপরের মধ্যে সম্পর্ককে মজবুত করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানকে সম্বোধন করে কয়েকটি নসিহত পেশ করছেন। ইমাম আবু হানিফার সন্তান হচ্ছে হাম্মাদ ইবনে যে নওমান হচ্ছে ইমাম আবু হানিফার নাম। তার সন্তানকে তিনি নসিহত করছেন। একটি কিতাব রচিত হয়েছে, ওয়াসায়া আল ইমাম আবি হানিফা লিওয়ালাদিহি হাম্মাদ। নিজের সন্তান হাম্মাদকে তিনি নসিহত পেশ করছেন। অনেকগুলো নসিহত, তার মধ্যে একটি নসিহত বলেছেন এইভাবে, জিয়া বোনাই, হ্যাঁ আমার আদরের সন্তান, আমি 5 লক্ষ হাদিসকে নিয়ে স্টাডি করেছি, রিসার্চ করেছি, পড়েছি 5 লক্ষ হাদিস। তুমি যদি 5 লক্ষ হাদিসের আলোকে জীবন যাপন করতে চাও, তো ওই 5 লক্ষ হাদিসকে তোমাকে 5টি হাদিসের মধ্যে সংক্ষিপ্ত আকারে আমি উপস্থাপন করে দিচ্ছি। 1 লক্ষ হাদিস স্টাডি করা, পড়াশোনা করা, এটাই তো আমাদের পক্ষে সম্ভব নয়। সেখানে বাবা হিসেবে 5 লক্ষ হাদিসকে স্টাডি করে নির্যাস হিসেবে, সামারি হিসেবে, সারমর্ম হিসেবে 5টি হাদিস মাত্র সন্তানের সামনে উপস্থাপন করছেন, যে এই 5টি হাদিসের উপর ভিত্তি করে তোমার জীবনকে যদি সাজাতে পারো, 5 লক্ষ হাদিসের আমল তোমার হয়ে যাবে। তার মধ্যে সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন মিম্বরে দাঁড়িয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। পৃথিবীতে যত আমল, যত কাজ আমরা করে থাকি, সমস্ত কাজের মূল্যায়ন, সমস্ত কাজের প্রতিদান এটা নিয়তের উপরে ভিত্তি করে হয়ে থাকে। ইন্টেনশন, ইনিশিয়েশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কি উদ্দেশ্যে আমি কাজ করছি? কোনো ব্যক্তি মরুভূমিতে সফর করছেন, একটি মরুভূমি যেখানে দিক নিরূপণ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, উত্তর দক্ষিণ নিরূপণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তো যেই জায়গাতে এরকম দিক নিরূপণ করা, কেবলা নিরূপণ করা কঠিন হয়ে যায়, সেখানে একজন ব্যক্তি নামাজ কিভাবে আদায় করবেন? শরীয়তের মাসআলা তার অন্তরকে জিজ্ঞাসা করবে একনিষ্ঠতার সাথে। মন অন্তর যেদিকে সাই দিবে সেদিকে কেবলামুখী হয়ে তিনি দাঁড়িয়ে যাবে, অতঃপর তিনি নামাজ শেষ করবে। তবে হ্যাঁ, একজন ব্যক্তি দাঁড়িয়েছেন, মনকে জিজ্ঞাসা করেছেন, অতঃপর তিনি নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন, তো 2 রাকাত হয়ে গেল, এখনো পর্যন্ত 2 রাকাত নামাজ বাকি আছে। কিন্তু ঠিক নামাজরত অবস্থায় তার ভিতরে এমন একটি নিদর্শন এসে গেছে, তিনি উল্টো দিক হয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর কথা ছিল কেবলামুখী, পশ্চিমমুখী হয়ে, কিন্তু তিনি পূর্ব দিক হয়ে দাঁড়িয়ে গেছেন। নামাজের ঠিক মাঝামাঝিতে সেই ব্যক্তির স্মরণে আসলো যে আমি যে উল্টো দিকে দাঁড়িয়েছি,
ঠিক সেই মুহূর্তে তিনি কি করবেন? শরীয়তের মাসআলা, তিনি তাৎক্ষণিক উল্টো দিকে ফিরে যাবেন। যে নিয়ত করেছেন এভাবে, নামাজ পড়ছেন 2 রাকাত পর্যন্ত তিনি পড়ে ফেলেছেন, 2 রাকাতের পরে স্মরণে আসলো, জানতে পেরেছেন কোনো নিদর্শন, কোনো একটি সিমটম তিনি পেয়েছেন যে আমি উল্টো দিক হয়ে দাঁড়িয়েছি, আমার পিছনে হচ্ছে কিবলা, তখন তাৎক্ষণিক তিনি ঘুরে যাবেন। ঘুরিয়ে দিয়ে বাকি 2 রাকাত নামাজ আদায় করবেন। শুরু থেকে পড়ার প্রয়োজন নেই, ওই ব্যক্তি 4 রাকাত নামাজ হয়ে যাবে। ঠিক একই কাজ আরেকটি সিচুয়েশন, আরেকটি প্রেক্ষাপটে যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, যে একজন ব্যক্তি এরকম নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে তিনি দাঁড়িয়েছেন একমুখী হয়ে, অতঃপর নামাজ পড়তে পড়তে নামাজের মাঝখানে গিয়ে তার স্মরণে আসলো পিছনে আমি জুতা রেখেছি, আমার ব্যাগ রেখেছি, যে কোনো চোর এসে আমার ব্যাগটি হয়তো নিয়ে যেতে পারে, এই বয়ে তিনি উল্টো দিকে ঘুরে আবার নামাজ পড়েছেন। যদিও তার কিবলা যেদিকে উল্টো দিকে ঘুরেছেন সেদিকে হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তির নামাজ হবে না। এটার পিছনে কারণ নিয়ত। নিয়তের উপর ভিত্তি করে ইন্টেনশন, ইনসিয়েশন, আমার অভিপ্রায়, আমার যে মানসিকতা, এর উপর ভিত্তি করে আমলের মূল্যায়ন হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার নিয়ত যদি ঠিক হয়, সঠিক হয়, আমার আমল সঠিক হবে। আমার নিয়ত যদি অশুদ্ধ হয়, আমার নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, তাহলে আমার আমলের মধ্যে গড়বড় সৃষ্টি হয়ে যাবে। সেদিন একটি ঘটনা বলেছিলাম, এক বাদশার ঘটনা, যে আনারের রস খেতে গিয়ে কেমন নিয়তে গড়বড় হয়ে যাওয়ার কারণে যে আনার থেকে রস ফুরিয়ে গিয়েছিল। এই জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত যদি কোনো ব্যক্তির বিশুদ্ধ থাকে, আল্লাহ পাক তার নিয়তের মধ্যে বারকাত দিবেন। আল্লাহ পাক তার নিয়তে বারকাত দিবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন 5 লক্ষ হাদিসের মধ্যে 5টি, তার মধ্যে প্রথম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল কাজ, সকল আমল নিয়তের উপরে ভিত্তি করে হবে। একই সাথে একটি আমলের মধ্যে অনেকগুলো নিয়ত করা যায়। আমি একটি কাজ করছি, সেখানে অনেকগুলো নিয়ত করা যাবে। যেমন আমার সন্তান, তার জন্য একটি কাপড় ক্রয় করব। শপিং মলে যাওয়ার পর যখন আমি কাপড়টি কিনে নিচ্ছি, ঠিক সেই সময় সন্তান চেয়েছে, সন্তানকে কাপড় দিচ্ছি, একটি মাত্র কাজ। এখানে যদি আমি এমন নিয়ত করি, সমাজ কি বলবে? আমার বাচ্চা যখন স্কুলে যায়, মানুষ কি বলবে? যে এই বাচ্চাটি কার, এমন পোশাক পরে কেন, এই কেন, সেই কেন, নানা প্রকৃতির পার্থিব কিছু বিষয় নিজের অন্তরে নিয়ে এসে আমি যদি কাপড়টি তাকে ক্রয় করে দেই, তাহলে এখানে খুব বেশি সুন্দর নিয়ত আমার নেই। আর যদি আমার বাচ্চাটির জন্য কাপড় ক্রয় করার সময় এই নিয়ত করি যে সন্তানকে লালন পালন ঈমানি দায়িত্ব, রাসূলের সুন্নাহ, আল্লাহর বিধান, একজন বাচ্চা আমার সন্তান, সে পড়াশোনা করছে, ছাত্র হিসেবে এই কাপড়টি যখন পরিধান করবে তার অন্তরে পড়ার প্রতি আবেগ জাগবে এবং সমাজের মধ্যে তাকে আরো নানা প্রকৃতির বিষয়গুলো, সুন্দর অনুভূতিগুলো নিয়ে আমার নিয়তকে আমি সাজাতে পারি। এতে করে একটি কাজ আমি করেছি, কিন্তু একটি কাজের মাধ্যমে অনেকগুলো সওয়াব আমি অর্জন করে নিলাম। আমি মসজিদে যাচ্ছি, মসজিদে কিছুক্ষণ অবস্থান করব, কিন্তু অনেকগুলো নিয়ত আমি সাথে নিয়ে নিতে পারি। জুমার দিন মসজিদে যাচ্ছি, আল্লাহর ঘর, ইবাদত, জিকির আজকার, মসজিদে যতক্ষণ পর্যন্ত অবস্থান করব পার্থিব নানা প্রকৃতির গল্প গুজব থেকে নিজেকে বিরত রাখতে পারবো। মসজিদে অনেকগুলো আল্লাহওয়ালা বান্দাদের সাথে সাক্ষাৎ হবে, তাদের চেহারার দিকে দৃষ্টি পড়বে, এটাও একটি ইবাদত। মসজিদে গিয়ে একটি সাজদা হবে, এটাও একটি ইবাদত। মসজিদে নসিহত শোনা যাবে, এটাও একটি ইবাদত। এভাবে অনেকগুলো ইবাদাতের নিয়ত একসাথে আমি করে নিতে পারি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি খাদ্য গ্রহণ করছি, এখানে অনেকগুলো নিয়ত করা যায়। শুধুমাত্র ক্ষুধা পেয়েছে এই জন্য আমি খাবার খাচ্ছি, এইটুকু নিয়ত নয়। এটা আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামতকে যখন আমি উপভোগ করব, সেখানে শুকরিয়া বেশি বেশি অন্তর থেকে বের হবে। আল্লাহর নেয়ামতের শুকরিয়ার অন্যতম হচ্ছে সেটাকে সুন্দরভাবে আহার করা।
একই সাথে এই খাদ্য যখন গ্রহণ করবে, স্বাস্থ্যগতভাবে আমি যখন শক্তি অর্জন করব, সেই শক্তির মাধ্যমে আল্লাহ পাক যে হালাল রিজিক অর্জনের একটি সুন্দর পথ দেখিয়েছেন, সেই পথে পরিশ্রম করতে পারবো, বেশি বেশি ইবাদত করতে পারবো, আল্লাহর বান্দাদের সেবা করতে পারবো। আর অনেকগুলো বিষয় সম্মিলিতভাবে নিয়তের সাথে আমি যদি খাদ্য গ্রহণ করি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই নিয়তের মাধ্যমে আমি বারকাত দিয়ে দেব, বৃদ্ধি করে দেব। এভাবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটি কাজের মধ্যে অনেকগুলো নিয়ত করা যায়। আমি শুধুমাত্র নিজে কাপড় পরিধান করি, আমি নিজে কাপড় পরিধান করছি, এখানেও কিন্তু অনেকগুলো নিয়ত করা যায়। সতর রাখা ফরজ, একটি ফরজ ইবাদত আমি করছি। রসুলের সুন্নাহ পোশাক পরিধান করা, যখন রসুলের সুন্নার কথা বলবো, মনের ভিতর আরেকটি আবেগ, আরেকটি প্রশ্ন, আরেকটি সমাধান এসে যাবে। সেটা হচ্ছে, যেহেতু পোশাক পরিধান রসুলের সুন্নাত, সেই হিসাবে পরিধান করছি, এই পোশাকটি রসুল কোন ভাবে পরিধান করতেন, কোন ক্যাটাগরির, কোন ডিজাইনের কাপড় রসুল পরিধান করতেন, সুন্নাতের অন্তর্ভুক্ত। এই প্রশ্ন, এই সমাধান, এই ট্রিটমেন্টও আমার জন্য সেখান থেকে হয়ে যাবে। এই জন্য ইমাম আবু হানিফা বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। দ্বিতীয় নম্বর যেটি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে একজন মানুষের, একজন মুসলিম, একজন মুমিনের আমলের কাজের অন্যতম একটি সুন্দর বিষয় হলো সে অনর্থক, লাঘব, যেটার কোনো রেজাল্ট নেই, যেটার কোনো ফলাফল নেই, এমন কাজকে সে ছেড়ে দেয়, এমন কাজ সে পরিহার করে চলে, এমন কাজ থেকে নিজেকে বিরত রাখে, দূরে সরিয়ে রাখে, যেটাতে আমার কোনো কাজ নেই, যেটাতে আমার কোনো ফলাফল নেই, না ইহজাগতিক কোনো ফলাফল আছে, না পরজাগতিক কোনো ফলাফল আছে। এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা, এমন কাজ থেকে বিরত রাখা। এজন্য নিজের প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ মেপে মেপে বলা। আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার মুখ থেকে যে শব্দটি তুমি বের করছো, প্রতিটি শব্দ এটা সংরক্ষিত অবস্থায় থাকবে। কাল কিয়ামতের দিন প্রতিটি শব্দের এক একটি জবাব আমাকে দিতে হবে, যে আমি কি কাজে, কোন কাজে, কি উদ্দেশ্যে এই শব্দটি ব্যবহার করেছি। মুমিনের সিফাত হিসেবে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারা যারা অনর্থক কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। এবং ৩ নম্বর যে হাদিসটি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না নিজের জন্যে যা পছন্দ করে, নিজের জন্যে যেটা ভালোবাসে, সেটা অপর ভাইয়ের জন্যে সে ভালোবাসবে না। আমি সুন্দরটুকু পছন্দ করি, আমার ভাইয়ের জন্য সেটা আমাকে পছন্দ করতে হবে। বাজারে যখন বাজার করতে যাই, যে একটি দোকানের মধ্যে সুন্দর কোনো সবজি দেখেছি, ফল দেখেছি, মাছ দেখেছি, গোস্ত দেখেছি, যে যখন আমি গিয়ে দেখলাম একটি সুন্দর পছন্দের, আমার পাশাপাশি আরেকজন ভাই চলে এসেছেন, তিনি সেটা ক্রয় করতে চাইছেন, কিনতে চাইছেন, তখন আমি যদি তাড়াহুড়া করে অপর ভাই যেন কিনতে না পারে, ওই জন্য তাকে ঠকাবার উদ্দেশ্যে, তাকে ওখান থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে আমি তাড়াহুড়া করে কিনে নেই, এটা মুমিনের সিফাত নয়, এটা মুসলিমের সিফাত নয়। বরঞ্চ এখানে আমার পরিচয় ঈমানি পরিচয়, ঈমানি অনুভূতি এখানে কাজ করবে, ঈমানি বিবেক দিয়ে এখানে কাজ করবে, ঈমানি চরিত্রকে এখানে কাজে লাগাতে হবে, যে আমাকে স্যাক্রিফাইস, আমাকে কুরবান দিতে হবে, আমাকে তাজহিয়া আমার ভাইয়ের জন্য দিতে হবে, যে ভাই জিনিসটি আপনি নিয়ে নেন, জিনিসটি খুব পছন্দের, আজকে আপনি তা আপনার ভাইয়ের জন্য সেটা ছেড়ে দিয়েছেন, কালকে আপনার ওই ভাই যখন অন্য কোনো জায়গাতে আপনাকে দেখবেন, এর চাইতে আরো দামি, এর চাইতে আরো উৎকৃষ্ট কোনো কিছু আপনার জন্য তিনি স্যাক্রিফাইস করতে তার সংকোচ আর মনের মধ্যে থাকবে না। সর্বোপরি তার অন্তর থেকে আপনার জন্য যে দোয়া, যে অনুভূতি বের হবে,
এটা আরশ পর্যন্ত একটা প্রভাব বিস্তার করবে। কিন্তু আমরা তাৎক্ষণিক পেতে চাই। আমাদের বড় যেই প্রবলেম, যে আমরা তাৎক্ষণিক উপস্থিত ইনস্ট্যান্ট কোনো কিছু ফলাফল ইম্প্যাক্ট আমরা পেতে চাই, যে একটু পরে যে অনেক কিছু আল্লাহ পাক রেখেছেন ধৈর্যের পরে, এটুকু আমরা উপলব্ধি করতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের জন্য যেটা আমি পছন্দ করি, অপর ভাইয়ের জন্যই সেটা পছন্দ করতে হবে। একজন বিচারক তার কাছে স্বামী স্ত্রী বিচার নিয়ে গেছেন, দুজনের মধ্যে গরমিল, কোনোভাবে মিল হয় না, ম্যাচ হয় না। সিদ্ধান্ত নিয়েছেন দুজনেই ডিভোর্সের পথ অবলম্বন করবেন। আদালতে উপস্থিত কাজী বিচার করছেন। মুসা বিন ইয়াসার একজন কাজী, বিভিন্ন বিচারকদের বিভিন্ন বিচার কার্যক্রমের কেস স্টাডিতে বিভিন্ন ঘটনাগুলি উল্লেখ করে। তো মুসা বিন ইয়াসার তার কাঠগড়ায় দুজন তালাক চাওয়ার জন্য, ডিভোর্স নেওয়ার জন্য এসেছেন। তো মহিলা এসেছেন বোরকা পরা অবস্থায়, চেহারা ঢাকা অবস্থায়। একজন উকিল যিনি জেরা করছেন, আদালত বরাবর তিনি রিকোয়েস্ট করলেন যে মহিলা যিনি ডিভোর্স চাইছেন তার চেহারা আমরা দেখতে পাচ্ছি না, তিনি যে চেহারাটা একটু খুলতেন তাহলে আমরা আরো বেশি সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করা, বিষয়টি পর্যালোচনা করার সুযোগ হতো। বিচারকের পক্ষ থেকেও সেটা অনুমতি দেওয়া হলো যে ওনার চেহারাটুকু খোলার সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। ঠিক সেই মুহূর্তে স্বামীর অনুভূতি, আবেগ জেগে উঠেছে যে আমার স্ত্রী অন্যের সামনে নিজের চেহারা খুলবে, নিজের বেপরদাকে সে প্রকাশ করবে, এটা কশ্চিনকালেও হতে পারে না। তখন স্বামী তাৎক্ষণিক বলে দিলেন যে উনি যা চায় আমার পক্ষ থেকে সেইটুকু দিতে আমি প্রস্তুত, তারপরও ওনার চেহারাটুকু আপনি খোলেন না, কারণ তিনি পর্দার সাথে আজীবন চলাফেরা করেছেন। আজকের এই মুহূর্তে এসে তিনি যেন তার পর্দাটুকু রক্ষা করতে পারে, তার ইজ্জতটুকু, সম্মানটুকু যেন রক্ষা হয়। ঠিক স্বামী যখন এই কথাটি বলেছেন, স্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বললেন যে আমি ডিভোর্স চাই না, ডিভোর্স চাই না। বলছে কেন? যে ব্যক্তি ঠিক এই মুহূর্তে আমার ইজ্জত এবং সম্মানের প্রতি এত বেশি যত্নবান, এত বেশি তার আবেগ, তাহলে আমি সেই ব্যক্তিকে কিভাবে তাড়িয়ে দিতে পারি? নিজের জন্য যেটা পছন্দ করব, অপরের জন্যেও সেটা পছন্দ করব। যেটা আমার জন্য ইজ্জতের, অপরের জন্যেও তো সেটা ইজ্জতের হবে। আমার জন্য সম্মানের, অপরের জন্যেও তো সেটা সম্মানের হবে। আমি শুধু নিজের সম্মানটুকু বুঝলাম, অপরের সম্মানটুকু বুঝলাম না, এটা কখনো হতে পারে না। যে ব্যক্তি অপরের আচরণে নিজের দুঃখ কষ্টের কথা প্রকাশ করে, অথচ নিজের আচরণের কারণে অপর ব্যক্তি যে কষ্ট পেতে পারে সেটুকু উপলব্ধি করতে পারে না, সেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বড় স্বার্থপর, সবচেয়ে বেশি আত্মকেন্দ্রিক, সেলফ ফিশ। হ্যাঁ, আমি নিজের অপরের আচরণে নিজে কষ্ট পেয়েছি এটুকু বলে বেড়াবো, অথচ আমার আচরণে অপর ব্যক্তি কষ্ট পেয়েছেন কিনা এইটুকু একবার বুঝবার, উপলব্ধি করার, অনুভব করার চিন্তা আমার নেই, তাহলে আমি সবচেয়ে বড় স্বার্থপর। রাসূল এটাই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসিহি। এবং 4 নম্বর যে হাদিসটি বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল আল্লাহ পাক স্পষ্ট করেছেন, হারাম জিনিসকে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে আপেক্ষিক, সেগুলোকে হাদিস এবং সুন্নাহর উপর এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অপেক্ষা দৃষ্টিতে সেটাকে ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম ব্যাখ্যার আলোকে সেটাকে আমরা গ্রহণ করতে পারি। তবে হালাল এবং হারাম দুটোকে পার্থক্য করে চলতে হবে। 5 নম্বর যেই হাদিসটি সারমর্মের মধ্যে নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখের ভাষার মাধ্যমে অপর ব্যক্তি কখনো আঘাতপ্রাপ্ত হবেন না, নিরাপদ থাকবেন, তিনি হচ্ছেন প্রকৃত মুসলিম। আমি যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকি, আমি যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকি, আমার মুখের এক একটি শব্দ এমন হতে হবে যাতে করে আমার অপর কোনো ভাই আমার ভাষার কারণে, আমার বক্তব্যের কারণে কখনো সে আঘাতপ্রাপ্ত হবে না।
তার অন্তরে যেন কখনো ব্যথা আসে না পায়। এই জন্য নিজের মুখের ভাষা, নিজের আচরণ এটা ঠিক করতে হবে। একটি হচ্ছে বিহেভ, আরেকটি হচ্ছে অ্যাটিটিউড। বিহেভ হচ্ছে নিজের ব্যক্তি শিক্ষা, সভ্যতা, ভদ্রতার উপর ভিত্তি করে হয়ে থাকে। আর অ্যাটিটিউড হচ্ছে নিজের সামনের যে ব্যক্তি তার আচরণের উপর ভিত্তি করে অনেক সময় নিজের আচরণ প্রকাশ পেয়ে যায়। যে আমার সামনের ব্যক্তি কি কথা বলছেন, কিভাবে আমাকে মূল্যায়ন করছেন, তার উপর ভিত্তি করে তাকে মূল্যায়নের বিষয়টি আমার থেকে প্রকাশ পাবে। এটা হচ্ছে অ্যাটিটিউড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুন্দর সমাজের জন্য বলছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুহতারাম সামিঈন, এই যে সম্পর্ক মানুষে উপদেশ, নসিহত, গাইডলাইন, এর উপর ভিত্তি করে মানুষের সুন্দর সম্পর্ক হয়। আর এই সম্পর্কটি মজবুত হয় যখন সেখানে একনিষ্ঠতা থাকে, ইখলাস থাকে। যে ব্যক্তির অন্তরে ইখলাস নেই, যে ব্যক্তির অন্তরে একনিষ্ঠতা নেই, সে ব্যক্তির অনেক বড় প্রকৃতির কাজ করেছেন, কিন্তু সেটার ফলাফল খুব বেশি তিনি অর্জন করতে পারবে না। আর ছোট কাজ করেছেন কিন্তু একনিষ্ঠতার সাথে করেছেন, কিন্তু অনেক কিছু সেখান থেকে অর্জন করতে পারবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলছেন যে আমল হবে সংক্ষেপে, আমল হবে অত্যন্ত কম, কিন্তু সেখানে থাকবে পরিপূর্ণ ইখলাস, সেটা থাকবে সব সময়ের জন্যে। আমি রাতের গভীরে একেবারে 20 রাকাত, আমি 30 রাকাত নামাজ পড়লাম, সেটা বড় কিছু নয়, কিন্তু আমি কতক্ষণ ইখলাসের সাথে নামাজ পড়েছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা সেজদা দিলাম, দুটো সেজদা দিলাম, 4টি সেজদা দিলাম ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, ওই 4টি সেজদা যদি আমি আর ইখলাসবিহীন 30টি বা 40টি সেজদার পাশাপাশি রাখা হয়, 4টি সেজদার দাম অনেক অনেক বেশি হবে। এই জন্যই আমরা এই যে মুসলিম সামাজিক জীব হিসেবে পরস্পরের যে সম্পর্ক, এটাকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, এই যে আবেগ, এই অনুভূতি, এটাকে আমাদের সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। কেউ যদি এর মধ্যে অতিরঞ্জিত হয়ে পড়ে, কেউ যদি একটু বেশি মাত্রায় সেটাকে প্রভাব বিস্তার করতে শুরু করে, তখন কিন্তু সেই সম্পর্কের মধ্যে ঘাটতি এসে যাবে এবং পরস্পর যে সিমেন্ট সম্পর্ক, যে উপকরণ, এখান থেকে কিন্তু আমরা ছিটকে পড়ে যাব। মুহতারাম সামিঈন, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নিয়ামতের কোনো ব্যক্তি মূল্যায়ন না করে, আল্লাহ পাক সেই নিয়ামতকে ছিনিয়ে নেয়। সম্পদ যেমন মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয়, মানুষের চোখের দৃষ্টি যেমন মানুষ থেকে ছিনিয়ে নেয়, অন্তর্দৃষ্টি যেমন মানুষ থেকে ছিনিয়ে নেয়, হায়াতের বারকাত যেমন মানুষ থেকে ছিনিয়ে নেয়, মানুষের পরস্পরের সম্পর্কের মধ্যে যে একটি বারকা রেখেছেন, সম্পর্কের মধ্যে যে আল্লাহ প্রদত্ত কিছু উপকরণ রেখেছেন অদৃশ্য, আল্লাহ পাক এই সব কিছু তখন তুলে নেবেন। এই জন্য যে কোনো কাজ করি না কেন, যে কোনো সেক্টরে আমরা থাকি না কেন, পরস্পরতি শ্রদ্ধাশীল, সম্মানবোধ, এটা সবসময় আমাদের রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পেয়েছি, সে আলোকে আমাদের জীবন সাজিয়ে ইহজাগতিক পরজাগতিক সার্বিক কল্যাণ এবং সফলতা অর্জন করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।